প্রিয় দর্শক, গরমকালে গরম পানি পানের কথা শুনলে অনেকেই এটাকে অবজ্ঞা করতে পারেন অথবা মুরব্বি উহু উহু করে উঠতে পারেন। তবে নির্দিষ্ট তাপমাত্রায় গরম পানি গ্রহণে মিলতে পারে নানান উপকারিতা। আমাদের যখনই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, যেমন গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, জ্বর, সর্দি এরকম ধরনের যদি ছোটোখাটো সমস্যা হয়, সাথে সাথেই আমরা ফার্মেসিতে গিয়ে ওভার দ্য কাউন্টার এমন কিছু মেডিসিন নিয়ে এসে খাই। আমরা না জানি সে সমস্ত মেডিসিনের প্রপার কম্পোজিশন, না জানি সে সমস্ত মেডিসিনের প্রপার ডোজ। তার ফলে সেই সমস্ত মেডিসিনের থেকে আমরা ইনস্ট্যান্ট বেনিফিট পেলেও পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু সেই সমস্ত মেডিসিনগুলি থেকে বিভিন্ন প্রকারের সাইড এফেক্টের সম্মুখীন আমাদের হতে হয়। অথচ আমাদের হাতের কাছেই এমন কিছু ঘরোয়া ভেষজ উপাদান বা ঘরোয়া টোটকা রয়েছে, যে টোটকাগুলি যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্ত ছোটোখাটো শারীরিক সমস্যার জন্য কোনো প্রকারের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না। যেমন মনে করুন কুসুম গরম পানি। এখন যদি আপনাদের বলা হয় যে মাত্র 1 গ্লাস কুসুম গরম পানি প্রতিদিন যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে আপনি খেতে পারেন, আপনার শারীরিক যে সমস্ত ছোটোখাটো সমস্যা রয়েছে সে সমস্ত সমস্যার থেকে তো আপনাকে মুক্তি দেবেই, তার সাথে সাথে যদি আপনি লং টার্মে এটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে এমন কিছু কঠিন রোগের থেকে মুক্তি দিতে পারে যে বিষয়টা আপনি হয়তো আগে কখনো ভেবেও দেখেননি। Assalamu alaikum, hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সকালবেলা খালি পেটে যদি মাত্র 1 গ্লাস করে কুসুম গরম পানি আপনি খেতে পারেন, সে কুসুম গরম পানি বা ওয়ার্ম ওয়াটার আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে, সে সমস্ত হেলথ বেনিফিটসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে সেগুলি আমাদের কোনো মন গড়া কথা নয়। প্রত্যেকটি বিষয় বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং এর প্রতিটি বিষয়ের পেছনেই কিন্তু যথাযথ যুক্তি ও গবেষণা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার বাড়িতে বিনা পয়সাতে যে কুসুম গরম জল আপনি পেতে পারেন, সেই গরম জলের মাধ্যমে কি কি উপকারিতা পেতে পারেন সেই বিষয়টা সম্পর্কে ছোটোখাটো সমস্ত বিষয়গুলো জেনে নিব। তার সাথে সাথে আমরা এটাও জানবো যে কারা কারা গরম পানি খেতে পারবেন না, এবং ভিডিওর শেষের দিকে গরম পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা সম্পর্কেও জেনে নেব। দেখুন, এই মুহূর্তে যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আপনারা সকালটা কি দিয়ে শুরু করা হয়, তাহলে মোটামুটি যে চিত্রটা ভেসে উঠবে সেটা হলো প্রায় 80% মানুষের উত্তর হবে যে চা অথবা কফি দিয়ে তারা তাদের দিনের শুরুটা করেন। কারণ বেশিরভাগ বাঙালিদের সকালবেলা 1 কাপ চা অথবা 1 কাপ কফি দিয়ে দিনের শুরুটা না হলে তাদের হয়তো দিনটাই ভালো যাবে না, এমনটাই তাদের ধারণা, এবং তারা তাদের লাইফস্টাইলের সাথে এটা যুক্ত করে নিয়েছেন। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক তার বিপরীত কথা। বিজ্ঞান বলছে যে সকালবেলা খালি পেটে যখনই আপনি চা অথবা কফি দিয়ে দিনের শুরুটা করছেন, তার ফলে কিন্তু বেশিরভাগ মানুষের বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া বা ইনডাইজেশনের মতো সমস্যা সৃষ্টি করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে সারাটা দিন আপনার একটা ক্লান্তি বোধ হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে গেলে আপনি যথেষ্ট এনার্জি পাচ্ছেন না, অথবা ধীরে ধীরে আপনার এনার্জি লেভেল ডাউনের দিকে যাচ্ছে। কিন্তু মনে করুন, আপনি যদি সকালবেলা শুরুটা 1 গ্লাস কুসুম গরম পানি পান করার মধ্য দিয়ে শুরু করতে পারেন, সেক্ষেত্রে সেই কুসুম গরম পানীয়টি আপনাকে সর্বপ্রথম যে উপকারিতা দিতে পারে সেটি হলো আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার প্রথম পদক্ষেপ হিসেবে কাজ শুরু করে দিবে। যখনই আপনি সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন, সাথে সাথে সেই কুসুম গরম পানীয়টি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্টিমিউলেট করতে শুরু করবে। তার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সেই সমস্ত ডাইজেস্টিভ এনজাইমগুলোর সিক্রেশন বাড়িয়ে দেয়, যেগুলি আমাদের খাবার দাবারকে সহজে হজম করে দেয়।
এবং তার সাথে সাথে সকালবেলা খালি পেটে যখন আপনি গরম পানি পান করবেন, সেই গরম পানীয়টি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দেয় বা রক্ত চলাচলের গতি স্বাভাবিক রাখতে কাজ করে। এবং ব্লাডের ফ্লো যখন বৃদ্ধি পায়, আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলির মধ্যে সঠিক এবং স্বাভাবিকভাবে যখন রক্ত চলাচল করতে পারে, তখন সে সমস্ত অর্গানগুলি সঠিকভাবে কাজ করে এবং আমাদের হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। শুধুমাত্র হজম ক্ষমতা বৃদ্ধি পায় বিষয়টা তা নয়, এর সাথে সাথে আপনি যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যায় ভুগছেন, আপনার সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু এই গরম জল সমাধান করতে পারে। তার কারণ আপনি যখনই গরম জল খাবেন, তখনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্ট কিন্তু ইমপ্রুভ করে। তার ফলে আমাদের খাবার দাবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুভ করতে পারে এবং এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া গবেষকদের দাবি যে সকালবেলা খালি পেটে যদি আপনি কুসুম গরম জল খান, সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে যে শুকনো মল রয়েছে বা যে মলের মধ্যে জলের মাত্রা কম হয়ে যাওয়ার জন্য মল শক্ত হয়ে গেছে, সেই মলকে নরম করতে পারে এবং এই কুসুম গরম জল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং সে মল বা স্টুল আপনি খুব সহজেই ত্যাগ করতে পারেন। তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সকালবেলা খালি পেটে এই কুসুম গরম জল খাবার অভ্যাস করে দেখুন। আবার এই কুসুম গরম জল আপনার বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করতে পারে। আমাদের শরীরের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন জমা হচ্ছে, সেই টক্সিনগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে আনডাইজেস্টিভ ফুড পার্টিকেলগুলি দীর্ঘদিন ধরে যেগুলি জমা হয়ে আছে বা আটকে আছে, দীর্ঘদিনের পুরনো খাবার যেগুলি পেটের মধ্যে থেকে ক্লিয়ার হয়ে বের হচ্ছিল না, আর আমাদের শরীরে কনস্টিপেশনের কারণে পুরনো মল যেগুলি দীর্ঘদিন ধরে আমাদের পেটের মধ্যে জমা হয়ে আছে, তার ফলে পেটের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাসের সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি ক্ষতিকারক জিনিসকে মল বা মূত্রের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে সকালবেলার এই 1 গ্লাস কুসুম গরম পানি বা 1 গ্লাস উষ্ণ জল পান করার কারণে। 2016 সালে প্রকাশিত তুরস্কের দিয়ারবাকির ট্রেনিং অ্যান্ড রিসার্চ হসপিটালের করা গবেষণায় দাবি করা হয়, অস্ত্রোপচারের পর অন্ত্রের নড়াচড়া ও গ্যাস নির্গত করার ব্যাপারে সুবিধাজনক প্রভাব রাখে কুসুম গরম পানি। এখন আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলি। আপনি কি জানেন যে প্রতিদিন সকালবেলা মাত্র 1 গ্লাস কুসুম গরম জল পানের অভ্যাস আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনিংকে বেটার করে দেয়। তার ফলে আপনার ব্রেইন সঠিকভাবে কাজ করতে পারে। হেলথ লাইনে প্রকাশিত 2019 সালের একটি গবেষণাতে এটা প্রমাণিত হয়েছিল যে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে কুসুম গরম জল খান, তাদের ব্রেইনের ফাংশনিং আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যায়। শুধু তাই নয়, এই গবেষণায় আরও দেখা গেছে যে এর ফলে মানুষের মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি করে, তাদের মানসিক উদ্বেগও হ্রাস করে। ফলে সে মানুষটির স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, সে মানুষটিকে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যা থেকে দূরে রাখে। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছিল যে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি পান করেন, তারা কিন্তু তাদের বৃদ্ধ বয়সে গিয়েও কগনিটিভ ডিজেনারেশনের মতো যে সমস্যা, সেই সমস্যার ঝুঁকিও কিন্তু বেশ কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টতা থেকে মানুষকে দূরে রাখে। বিশেষ করে বয়স 50 বা 60-এর পর থেকে এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছেন, যাদের স্মৃতিশক্তি দুর্বল বা ধৈর্য শক্তি কম, তারা যদি প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে গরম জল পান করেন, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে, তারা যে কোনো কাজে বা পড়াশোনাতে মনোনিবেশ করতে পারে।
আবার যে সমস্ত মানুষদের সাইনাসের সমস্যা রয়েছে বা সাইনোসাইটিসের মতো সমস্যা রয়েছে তাদেরকে ডাক্তারগণ প্রতিনিয়ত সকালবেলা কুসুম গরম জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কেননা একজন সাইনোসাইটিসের পেশেন্ট যখন প্রতিনিয়ত কুসুম গরম জল খাবেন সেই মানুষটির কিন্তু সাথে সাথেই নাকের যে সমস্ত ব্লকেজ থাকে সেগুলো খুলতে শুরু করে, সাইনাস ক্লিয়ার হতে শুরু করে এবং মানুষটি আরাম বোধ করে থাকেন। শুধু তাই নয়, গরম জল পান করার সময়ে জলের থেকে যে স্টিম বা বাষ্প নির্গত হয় সেটি যদি তারা ইনহেল করতে পারে বা নাক বা মুখের মাধ্যমে ভেতরে টানতে পারে তাহলে সেটি তাকে তাৎক্ষণিক উপকারিতা দিতে পারে এবং দীর্ঘদিনের অভ্যাস তার এই সমস্ত সমস্যাকে সমূলে বিনাশ করতে পারে। তবে খেয়াল রাখতে হবে, গরম পানি, চা, কফি যা কিছুই পান করবেন কখনোই সেই গ্লাসে বা কাপে নিঃশ্বাস ফেলবেন না, এতে নাকের ভেতরে থাকা জীবাণু পানীয়তে চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের কার্ডিফ স্কুল অফ বায়োসায়েন্সের গবেষণায় উল্লেখ করা হয়, গরম পানীয় যেমন চা পানে ঠান্ডাজনিত সমস্যায় নাক বন্ধ হওয়া, গলা খুসখুস করা ও ক্লান্তিভাব কাটাতে সাহায্য করে। সাধারণত তাপমাত্রার চাইতে গরম পানীয় এক্ষেত্রে বেশি কার্যকর। তবে যদি আপনি একজন সাইনাসের পেশেন্ট হয়ে থাকেন, আপনি যখন গরম জল খাচ্ছেন সেক্ষেত্রে কুসুম গরম থেকে তুলনামূলক একটু বেশি গরম জল খাবার চেষ্টা করবেন। মানে চায়ের মতো করে সে গরম জলটি সিপ সিপ করে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন, সেক্ষেত্রে বেশি উপকারিতা পাওয়া যায়। যখনই আপনি সকালবেলা খালি পেটে গরম জল খাবেন সাথে সাথেই সেই গরম জল আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে বা এক্সপান্ড করে দেয়। সেই সমস্ত ব্লাড ভেসেলসগুলি যখন প্রসারিত হবে সাথে সাথেই আমাদের পুরো শরীরে বাধাহীনভাবে স্বাচ্ছন্দ্যে ব্লাড সার্কুলেট করতে পারবে, যেটি আপনার ব্লাড প্রেশারের সমস্যাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, আপনার অবশ্যই প্রতিনিয়ত সকালবেলা গরম জল খাওয়া উচিত। এই হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের মধ্যে একটি খুবই কমন মিথ রয়েছে, তারা মনে করেন যে হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের গরম জল খাওয়া উচিত নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এর কোনো সায়েন্টিফিক এভিডেন্স বিজ্ঞান খুঁজে পায়নি। উপরন্ত গবেষণায় দেখা গেছে এই গরম জল আপনার ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে যদি আপনার রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থেকে থাকে, অথবা মনে করুন আপনার আর্টারি বা ব্লাড ভেসেলসের মধ্যে সমস্ত কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড মিলেমিশে রক্ত চলাচলের রাস্তাতে বাধা সৃষ্টি করছে, সেক্ষেত্রেও কিন্তু এই কুসুম গরম জল আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে যেমন কম করে, তার সাথে সাথে ব্লাড ভেসেলসের মধ্যে জমে থাকা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের যে ব্লকেজ সেই সমস্ত ব্লকেজকেও ব্রেকডাউন করে এবং রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে বা রক্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে সাহায্য করতে পারে। তাই আপনার হার্টে যে কোনো প্রকারের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত অবশ্যই কুসুম গরম জল খেতে পারেন। আপনি যখনই প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খাবেন, আপনার শরীরের অন্যান্য অর্গানের সাথে সাথে আপনার কিডনির অ্যাক্টিভিটিও কিন্তু বৃদ্ধি পায়। আপনার কিডনির সাথে সাথে কিন্তু অ্যালার্ট হয়ে যায় এবং আমাদের ব্লাডের মাধ্যমে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলি আমাদের পুরো শরীর জুড়ে সার্কুলেট করছে, সেই সমস্ত দূষিত পদার্থগুলিকে কিডনি ফিল্টার করে নিয়ে ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। শুধু তাই নয়, এই কুসুম গরম জল খাওয়ার অভ্যাস করলে যে সমস্ত পেশেন্টদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তাদের এই ইউরিক অ্যাসিডের মাত্রাকেও কিন্তু কম করতে পারে। তার কারণ আমাদের শরীরের অন্যান্য টক্সিনের সাথে সাথে আপনি যখনই কুসুম গরম জল খাবেন, কিডনি আমাদের শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে আমাদের শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দেয় এবং আপনার গাউট বা গিটে বাত হওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিকেও কিন্তু অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। যারা নিজেকে স্লিম করে রাখতে চান তারা গরম জল খাওয়ার অভ্যাস করে তুলুন, কেননা এটি বিপাক ক্রিয়া বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যা ওজন কমাতে সহায়ক।
এ তো জানালাম সকালবেলা খালি পেটে কুসুম গরম জল খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, কিন্তু এই গরম জল খাওয়া নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন আসতেই পারে। অনেকেই বলেন যে কুসুম গরম জল বলতে আমরা কোন গরম জলটাকে বুঝি। দেখুন, কুসুম গরম জল বলতে যদি আক্ষরিক অর্থে আপনাদের বোঝায় তাহলে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে উষ্ণ পানীয় সেটিকে আমরা কুসুম গরম জল বলতে পারি। সহজ ভাষা বলতে গেলে আপনি জল গরম করে নিয়ে সেই জলটিকে আপনি ঠান্ডা হতে দেন এবং ততটা আপনি ঠান্ডা করুন যেটি আপনি স্বাচ্ছন্দ্যে ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে পারেন, অথবা সচরাচর আমরা চা বা কফি যত পরিমাণ গরম খেয়ে থাকি সেই পরিমাণ বা তার চেয়ে কিছুটা কম গরম জল আপনি খেতে পারেন। তবে জার্নাল অব ফুড সায়েন্সের প্রকাশিত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট থমাস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের করা গবেষণার বরাত দিয়ে healthline.com প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় যে কোনো গরম পানীয় পানের ক্ষেত্রে সহনীয় সর্বোৎকৃষ্ট মাত্রা হলো 54 থেকে 71 ডিগ্রি সেন্টিগ্রেড বা 130 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ কুসুম গরম খেলে আপনি 36.5 ডিগ্রি থেকে 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি পান করবেন। আর চায়ের মতো গরম পানি খেতে গেলে 54 থেকে 71 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি পান করবেন। তার মানে হলো কুসুম গরম পানি এবং উষ্ণ কুসুম গরম পানি আর উপকারিতা বাড়াতে সাথে লেবুর রস মেশাতে পারেন। এতে করে মিলবে ভিটামিন সি, যা আপনাকে বাড়তি অনেকগুলো উপকারিতা দেবে। এখন আমরা জানবো কারা কারা গরম পানি খেতে পারবেন না এবং কিছু সতর্কতা। 1 নাম্বার, বেশি গরম পানি পানে খাদ্যনালীর কোষ ক্ষতিগ্রস্ত হয়, জিহ্বা, কণ্ঠ ও খাদ্যনালী পুড়ে যেতে পারে, ফলে খাবার খেতে সমস্যা হতে পারে। তাই গরম তরল পানে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। তাই সারাদিন গরম পানি খেতে যাবেন না, শুধুমাত্র সকালবেলা লেবুর রস দিয়ে 1 গ্লাস গরম জল বা উষ্ণ পানি পান করতে পারেন। 2 নাম্বার, সারাদিনে প্রচুর গরম পানি, চা, কফি ইত্যাদি পান করলে মাঝে মাঝে পানির শূন্যতা হতে পারে। তৃষ্ণা না পেলেও গরম পানি পান করলে তা শরীরে পানির ঘনত্বে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। 3 নাম্বার, শুধুমাত্র সকালবেলা 1 গ্লাস গরম জল এবং সারাদিনে ঠান্ডা জল বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা ভালো। কেননা সারাদিনে যদি অতিরিক্ত গরম পানি পান করেন তাহলে ঘটনা ঘটবে উল্টো, যেমন পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যা অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে। আবার সারাদিন যদি খুব বেশি গরম পানি পান করেন তাহলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারাদিন গরম পানি বা দুধ, চিনি দিয়ে অতিরিক্ত গরম চা, কফি পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যদি গরম পানির সঙ্গে চিনি বা অন্যান্য মিষ্টি জাতীয় কিছু মেশানো হয়। 4 নাম্বার, কিডনি রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া গরম পানি পান করবেন না, কেননা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত গরম পানি পান করলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে গরম পানি পান করেন তাদের ক্ষেত্রে। তবে গরম পানি পানের আগে কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, গরম পানি পানের আগে তা শরীরের জন্য সহনীয় মাত্রায় আছে কিনা তা পরীক্ষা করা উচিত। দ্বিতীয়ত, খুব বেশি গরম পানি পান করা এড়িয়ে যাওয়া উচিত। তৃতীয়ত, বিশেষজ্ঞরা সাধারণত সকালবেলা হালকা গরম পানি পানের পরামর্শ দেন, যা হজম এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। চতুর্থত, আপনার যদি আগে থেকেই জটিল কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তবে গরম জল পানের আগে ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।